মা সরস্বতী জ্ঞানের নীরব দীপশিখা। মানুষের জীবনে অজ্ঞানতা শুধু অন্ধকার নয়, তা এক ধরনের শব্দহীন বিশৃঙ্খলা। চিন্তা তখন দিশাহীন হয়, বাক্য হয়ে ওঠে অসংযত, আর বিবেক ক্রমে নিঃশব্দ হয়ে যায়। এই নিঃশব্দ অবক্ষয়ের বিপরীতে যিনি আলোর মতো নন, বরং দীপশিখার মতো স্থির ও নীরব, তিনিই মা সরস্বতী। তিনি উচ্চস্বরে কিছু বলেন না, তবু তার উপস্থিতিতেই চিন্তা শুদ্ধ হয়, বাক্য সংযত হয় এবং বোধ ধীরে ধীরে পরিণত হয়ে ওঠে। শুভ্ররূপ, অন্তরের স্বচ্ছতা। মা সরস্বতীর শুভ্ররূপ কোনো অলঙ্কারের প্রদর্শন নয়। এই শুভ্রতা হল অন্তরের স্বচ্ছতার প্রতীক। শাস্ত্র জানে, কলুষিত চিত্তে জ্ঞান বসতি স্থাপন করে না। তাই মা শ্বেতবস্ত্রে আবৃত। তিনি স্মরণ করিয়ে দেন জ্ঞানের প্রথম সত্য পবিত্রতা। পদ্ম, অর্থাৎ সংসারের মাঝে নিরাসক্ত চেতনা। মা সরস্বতী শ্বেতপদ্মে আসীনা। পদ্ম জন্মায় কাদায়, তবু কাদা তাকে স্পর্শ করতে পারে না। এই পদ্ম আমাদের বলে, সংসার ত্যাগ করাই মুক্তি নয়, সংসারের মাঝেই নিরাসক্ত চেতনার জন্মই প্রকৃত বিদ্যা। যে জ্ঞান মানুষকে জীবন থেকে পালাতে শেখায় তা অসম্পূর্ণ, আর যে জ্ঞান মানুষকে জীবন বুঝতে শেখায় তাই শুদ্ধ। বীণা, অর্থাৎ জীবনের সূক্ষ্ম সুর। মা সরস্বতীর হাতে থাকা বীণা কোনো সঙ্গীত যন্ত্র মাত্র নয়, এটি জীবনের এক সূক্ষ্ম দর্শন। বীণার তারে সামান্য অতিরিক্ত টান সুরকে বিকৃত করে দেয়, আবার ঢিলেমি এনে দেয় নীরবতা। তেমনি জীবনে অতিরিক্ত ভোগ কিংবা কঠোর সংযম দুটোই সুরহীন। বীণা শেখায় মধ্যপন্থায় সৌন্দর্য। পুস্তক, অর্থাৎ নীরব সত্যের ভাষা। মা সরস্বতীর হাতে থাকা পুস্তক কাগজের গ্রন্থ নয়, এটি সেই জ্ঞানের প্রতীক, যা যুগ বদলায়, মানুষ বদলায়, তবু নিজে বদলায় না। এই পুস্তক বলে, জ্ঞানের আসল উদ্দেশ্য তথ্য সংগ্রহ নয়, বরং বোধের পরিশুদ্ধি। যে বিদ্যা মানুষকে বিনয়ী করে না, তা আলো নয়, তা কেবল আলো বলে মনে হওয়া এক বিভ্রম। জপমালা, অর্থাৎ নীরব সাধনার পথ। মা সরস্বতীর জপমালা শব্দহীন সাধনার প্রতীক। প্রতিটি দানা যেন একটি প্রশ্ন, আমি কি সংযত, আমি কি সচেতন? জপমালা আমাদের শেখায়, নিয়মিত সাধনা ছাড়া জ্ঞান গভীর হয় না, শুধু বিস্তৃত হয়। রাজহাঁস, অর্থাৎ বিবেকের সূক্ষ্ম বিচার। মা সরস্বতীর বাহন রাজহাঁস। কথিত আছে, রাজহাঁস দুধ ও জল পৃথক করতে পারে। এই বিশ্বাসই প্রতীক হয়ে উঠেছে বিবেকের সূক্ষ্ম বিচারের। জ্ঞানী সেই, যিনি কেবল জানেন না, যিনি বুঝতেও জানেন। মা সরস্বতী আমাদের কিছু দেন না, তিনি আমাদের গড়ে তোলেন। তিনি শেখান, জ্ঞান যেন অহংকার না হয়, বিদ্যা যেন মানবিকতা হারিয়ে না ফেলে, আর শিক্ষা যেন নীরবে মানুষকে আরও মানুষ করে তোলে। যেখানে এই জ্ঞান উপস্থিত, সেখানে অন্ধকার প্রবেশ করতে পারে না, কারণ সেখানে আলো নয়, বোধ চলে থাকে। জয় মা সরস্বতী।